বাবু, বাবু, উর্মি সরকার বলছেন তো? হ্যাঁ বলছি, আপনি? ম্যাডাম, আপনার সাথে আমার একটা জরুরি দরকার আছে। মোনা একটা ফ্রড ম্যাডাম, ওর সত্যিটা আমি জানি। আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করবেন, আমি সাক্ষী দিতে চাই। একবার কোর্টের পেছনের দিকে গলিতে আসুন না, আপনার জন্য ওয়েট করছি। দেখুন, আপনি যদি সাক্ষী দেন তাহলে সাত্তকী বাবুকে আমি হীরক বলো। হ্যালো বাসু, তোমার আর কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা করে দিয়েছি। উর্মি আর আসবে না। আসবে না মানে? আসবে না মানে আমি ওকে কিডন্যাপ করিয়ে নিয়েছি। কেসটা শেষ হলেই ছেড়ে দেবো। মানেটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো সবার হাতে দড়ি পড়বে। বাবা, তুমি অত দূর ভাবছো কেন বলো তো? আরে তুমি আমাকে বলেছিলে উর্মিকে সরাতে, আমি সরিয়ে নিয়েছি। এবার মন দিয়ে নিজের কাজটা করো তো। হ্যাঁ, মনে রেখো, সাত্তকীর যেন জেলটা হয়, কেমন? ধরে আনতে বললে পরে বেঁধে আনে, সামলাতে বলেছিলাম সরিয়ে দিয়েছে। আমায় ম্যানেজ দিতে হবে। আমার যেটা মনে হয়, মিসেস সরকার আমার সাক্ষীদের মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছিল। আসলে এখন আর কিছু করার নেই, এটা বোধহয় উনি বুঝতে পেরেছেন। কারণ আমি সত্যিটা সামনে এনে দিয়েছি, সত্যিটা আমি প্রমাণ করে দিয়েছি। হয়তো সেই কারণেই তিনি আসছেন না বা পালিয়ে গেছেন। না ধর্মাবতার, আমার উর্মিমা কখনো ভয় পেয়ে পালিয়ে যেতে পারে না। নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে ওর। আপনি দয়া করে আরেকটু সময় দিন, আরেকটু সময় দিন। আপনি বসুন, আমি আর 10 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে যদি উনি চলে আসেন তো ভালো, না হলে কোর্টের কাজ আজকের মতো আমি মুলতবি করে দেবো। ইয়েস মাই লর্ড। বাবা, উর্মিকে কোথাও খুঁজে পেলে? কোথায় উর্মি? পুরো কোর্ট চত্বর তো চষে ফেললাম, কোথাও উর্মিকে পেলাম না। ফোনের সুইচটা পর্যন্ত বন্ধ। আরে ফোনের সুইচ মানে কি হচ্ছে? আমিও তো বুঝতে পারছি। আরে উর্মি দাঁড়াও, আমি দেখছি। অর্ডার অর্ডার! কি হচ্ছে কি এসব কোর্টের মধ্যে? বসুন সবাই আপনারা। নাটক হচ্ছে মাই লর্ড। মনে হয় না উর্মি সরকার আজ আর ফিরে আসবেন। বেশ, তবে আমি কালকের জন্য ডেট দিয়ে দিচ্ছি। কালকের মধ্যে যদি উনি না আসেন তাহলে অ্যাডভোকেট বাসুর সওয়াল জবাবের ভিত্তিতে রায় দেওয়া হবে। কি সর্বনাশ হয়ে গেল! তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে কোথা না তুমি কোথাও পেলে না? তুমি ভালো করে খুঁজে দিয়েছো? শান্ত হ, একটু শান্ত হ, একটু শান্ত, একটু শান্ত। আরে আমি পারছি না শান্ত হতে। বিপদ হয়েছে। হ্যাঁ, যত খুশি খোঁজার খুঁজে নাও সাত্তকী, উর্মির দেখা আবার তুমি জেলে বসেই পাবে। কারণ উর্মি যেখানে আছে সেখান থেকে ওর সহজে মুক্তি নেই।
আপনি আপনি তাহলে মিথ্যা কথা বলে ফোন করে আমাকে ডেকে আমাকে কিডন্যাপ করলেন? দেখুন, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু। না হলে কি ছাড়ার জন্য ধরেছি ম্যাডাম? খুব শখ হয়েছিল না উকিল সাজার? এবার এই ঘরে বসে সওয়াল জবাব খেলে কাল আপনার বড় জেল হলে আপনাকে ছেড়ে দেবো। প্লিজ না, দেখুন এরকম করবেন না। কেন করছেন আপনারা এরকম? কার কথাই করছেন আপনারা এরকম? দেখুন আমাকে ছাড়ুন, আমার ফ্যামিলির লোক কিন্তু আমাকে খুঁজছে। এরপর কিন্তু আমাকে না পেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম। ছাড়ুন আমাকে, ছাড়ুন ছাড়ুন। ওরে বাবারে, আমরা তো ভয় পেয়ে গেছি। চুপচাপ এখানে বসে থাকুন, যত শান্ত থাকবেন তত আপনার লাভ। কি বলছো দাদা? ভালো করে খুঁজিনি, কোট চত্বর পুরো চষে ফেলেছি, কোথাও উর্মি নেই। আরে নেই বললে তো হবে না, এটাকে খুঁজে বার করতে হবে তো নাকি? আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও না। তোমরা আমার কথা বিশ্বাস করো, মাঝপথে উর্মি এইভাবে ছেড়ে চলে যাবার মেয়ে নয়। ওর কোনো বিপদ। আমি জানি উর্মির নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমার জন্য সবটা আমার জন্য হয়েছে। ওর জন্য আমি কিছু করতে পারিনি, তাও আজকে আমার জন্য ওকে হারিয়ে যেতে হলো। উর্মি তো ভালো করতে পারলাম না, উপরন্ত ক্ষতি হয়ে গেল আমার জন্য। না বাবা, এরকম করিস না, আমাকে উর্মিকে খুঁজতে হবে। কি করছিস কি তুই? কোথায় যাচ্ছিস? এসব কি হচ্ছে? তুমি বুঝতে পারছো না, উর্মির কিছু একটা হয়েছে। উর্মি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমাকে খুঁজে বের করতে হবে। দাদা বৌদি, তোমরা টুকাইকে নিয়ে বাড়িতে যাও, আমি উর্মিকে নিয়ে বাড়িতে ফিরছি। এই নান্টু হ্যারি, আমার সঙ্গে চল। ভালো করে খুঁজিস বাবা, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। কিছু হয়নি, উর্মির কিছু হয়নি, উর্মির কিছু হয়নি। আমি না ঘাবড়ে গিয়ে কথাটা বলে ফেলেছিলাম। টুকটুকাই একটু শান্ত হ, নিজেকে সংযত কর, নিজেকে সামলা, শান্ত হ। চল বাড়ি চল, বাড়ি চল। না না না, তুমি বুঝতে পারছো না। ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ। চল চল, বাড়ি চল, বাড়ি চল। উর্মি, তুমি কোথায়? আসবে চল। বাবু, আরে প্লিজ ছাড়ো আমাকে। বাসু, হাতে কিন্তু মাত্র একটা দিন আছে, তার বেশি কিন্তু উর্মিকে ধরে রাখা যাবে না। যা করার মধ্যে করতে হবে। হ্যাঁ, সে না হয় করবো, আমার মনে হচ্ছে এই কিডন্যাপটা আমাদের এগেনস্টে না চলে যায়। তোমার ভাইজি যা জিনিস, বেরোনোর পর কেলেঙ্কারি না করে দেয়। এই শহরের সব থেকে বিখ্যাত ক্রিমিনাল লয়ার বাসু, সে একটা একরত্তি মেয়েকে ভয় পাচ্ছে। ভয় পাবো কেন? ভয় পাওয়ার কিছু নেই। আসলে তোমাদের পরিবার কি ভরসা করি না আর কি। তুমি একরকম, তোমার ভাইজি আরেক রকম। এনিওয়ে, শোনো, আমার একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী কাজটা করলে কালকে সাত্তকী সরকারের জেল অনিবার্য। বেশ, বলো। কি সর্বনাশ করলেন বর্দা? মেয়েটাকে একা ছেড়ে চলে এলেন? একা ছেড়ে আসবো কেন? তো হুট করে পালিয়ে গেল, আমি আটকাতাম না ওকে, বলো। দাদা, পেয়েছিস? সে কি? বৌদি আবার বাপের বাড়ি চলে যায়নি তো? না মানে মাঝে মাঝেই তো চলে যায়। এই বাজে কথা বলার জন্য পয়সা পাস তুই? হ্যাঁ, চুপ কর না, মা বগলার দায়, মাথা খারাপ করে দিবি তুই। ওই দেখো। দাঁড়াও মলি, দাঁড়াও। ও কিন্তু ভুল কিছু বলেনি। সব জায়গায় খোঁজ নিলেও ওই বাড়িতে কিন্তু খোঁজ নেওয়া হয়নি দাদা। এটা ফোন করে দেখি। হ্যাঁ, কর। ওই বাড়ি গেলেও তো যেতে পারে। কিন্তু উর্মি ওখানে কেন যাবে? তবু একবার ফোন করে দেখা উচিত শুক্লা। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি উর্মি ওখানে গেছে? উর্মি এই বাড়িতে? কই না তো। না, আসলে উর্মিকে না পাওয়া যাচ্ছে না।
পাওয়া যাচ্ছে না মানে? কি বলতে চাইছেন কি? আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। হ্যাঁ, দেখবেন মানে কি? দেখবেনটা কি? সব 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 কিছু হচ্ছে আপনাদের জন্য। ওই বাড়িতে গিয়ে থেকে আমার মেয়ের জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। সার্থকী আমার মেয়ের জীবনে কাল হয়ে এসেছে। নিজের জীবনটা তো শেষ করেই দিয়েছে, এখন আমার মেয়ের জীবনও শেষ হয়ে যাচ্ছে। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কোথায় খুঁজবো আমি এখন আমার মেয়েটাকে? আপনি একদম ভেঙে পড়বেন না, আমরা ঠিক উর্মিকে খুঁজে বার করব। রাখছি কেমন? দাদা, আমার মনে হয় এবার পুলিশের কাছে যাওয়া উচিত। হ্যাঁ বাবা, বলছি দাদাভাই কোথায় গো? ওই ঘরে আছে, এবার কোথায় যাবে? ঘরে তো নেই মা। ঘরে নেই মানে? আমরা তোকে ঘরে পৌঁছে দিয়ে এলাম, ঘরে নেই, এখানে নেই, তাহলে টুকাই গেল কোথায়? ঠাকুর, এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? কেন হচ্ছে? টুকাই, উর্মি, ইমাজিনেশনের সার্থকী বাবু, তুমি এসেছো? তোমাকে দেখতে এলাম। তা বলছি, এখানে বসে বসে কাঁদলেই হবে? বাইরে তো তোমার জন্য সবাই অপেক্ষা করছে। কি করে যাবো বলো তো? আমি, ওরা তো আমাকে আটকে রেখেছে, আমি তো কিছুতেই নিজেকে ছাড়াতে পারছি না। প্লিজ আমাকে হেল্প করো না, বলো না আমি কি করে এখান থেকে পালাবো প্লিজ। আমি তোমাকে পালাতে হেল্প করব? পালানোই তো তুমি ওস্তাদ। কতবার বাড়ি থেকে পালিয়েছো বলো তো? বিয়ের দিন অত লোকের চোখে ধুলো দিয়ে তুমি পালিয়ে গেছিলে, আর এখানে সামান্য 2-3 জনকে তুমি চোখে ধুলো দিতে পারছো না? পারবে পারবে, ভাবো ভাবো। আর তুমি এখান থেকে না পালাতে পারলে যে আমার জেল হয়ে যাবে উর্মি। তুমি আমাকে প্রমিস করেছিলে আমাকে নির্দোষ প্রমাণ করবে। তুমি রাখবে না তোমার প্রমিস? রাখবো তো টুকাই বাবু, রাখবো, আমি আমার প্রমিস রাখবো। আবার এত চেঁচাচ্ছ কেন? কি নতুন নাটক করছো? মেয়েটা জ্বালিয়ে খাচ্ছে। আমি জ্বালিয়ে খাচ্ছি? আর ইঁদুরে যে আমাকে খেয়ে নিচ্ছে তার বেলা? কোথায় ইঁদুর? কোথায় কোথায় ইঁদুর? ও দাদা, ইঁদুর আপনাদের জন্য বসে থাকবে না, আমাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। দেখুন কি অবস্থা করেছে। দাদা, সত্যি হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। ইঁদুর তারাও ওষুধ এনে দাও, আমি কিছু জানি না। এই, ওষুধ আনার কোনো দরকার নেই। ইঁদুর ওকে কিচ্ছু করতে পারবে না। ওষুধ আনার দরকার নেই মানে? ইঁদুরটা আমাকে কামড়ে দিচ্ছে, এবার আমার হাত
এটার কিছু হলে স্বার্থপর আমাদের মেরে দেবে। স্যার কে স্যার? চুপ, একদম চুপ। ঠিক আছে আমি চুপ করে ও, কিন্তু তার আগে ইঁদুর মারার ওষুধ এনে দাও। এটা একেবারে খেয়ে নেবে, দাঁড়াও। এই চল তো ইঁদুর মারার স্প্রেটা নিয়ে আসি, চল। আচ্ছা ঠিক আছে, আমার জন্য নিয়ে এসো ওষুধ, আমারও তো হাত জ্বলছে। উর্মি, উর্মি তুমি কোথায়? উর্মি আমাকে ছেড়ে কোথায় গেলে? উর্মি, উর্মি, উর্মি। রাস্তা মাঝখানে বসে আছেন, মরবেন কি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো টুকাই টুকাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। টুকাই, আরে এখানে বসে কি করছিস? চল বাড়ি চল। কি রে? না বাবা, বাড়ি যাবো না। উর্মিকে দেখলে তোমরা? উর্মি কোথায়? উর্মিকে খুঁজতে হবে তো, খুঁজতে হবে। তোমরা দেখলে উর্মিকে? উর্মি তুমি কোথায়? চুপ কর টুকাই, চুপ কর, চুপ কর টুকাই, চুপ কর। এসব কি হচ্ছে? হ্যাঁ বাপ্পা, ছোটন, আমার উর্মিমাকে পাওয়া যাচ্ছে না, আমার ছেলেটা এরকম করছে, এসব কেন হচ্ছে বলতো? কেন হচ্ছে রে এসব? বড়দা আমি কিচ্ছু বুঝতে পারছি না বড়দা, আমার মাথা কাজ করছে না, শুধু এটুকু জানি যে যা হোক করে উর্মিকে খুঁজে বার করতে হবে। এই ছোটন, যদি উর্মিকে না পাওয়া যায় তাহলে কালকে কোর্টে কি হবে? কোর্টে কি হবে? কোর্টে আমাদের যেতে হবে বাপ্পা, কোর্টে আমাদের যেতে হবে। কিন্তু উর্মিমা না থাকলে কোর্টে কি করবো আমরা? আমার ছেলেটাকে বাঁচাবো কি করে? আমার টুকাইয়ের কি হবে? এখন গুরুকে নিয়ে বাড়ি চলে জেঠু, এসব পরে হবে, বাড়ি চলে জেঠু। সেই ভালো, চলো চলো চলো, সেই ভালো, আগে বাড়ি চল। এই যে ইঁদুর মারার ওষুধ আর মেয়েটার জন্য মলম। আরে গবেট, এটা কি ইঁদুর মারার ওষুধ? এটা তো আরশোলা মারার স্প্রে, এটাতে ইঁদুর মরবে। কি করবো দাদা, দোকানে গিয়ে তো এটাই পেয়েছিলাম। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে তো ওষুধটা তো দাও। কি ব্যথা গো। এই ওষুধটা দে। হ্যাঁ দিচ্ছি, এ নাও। আচ্ছা না দাদা, আচ্ছা এইভাবে কি করে ওষুধ লাগানো যায় বলুন তো? এরপর যদি ঠিক করে ওষুধ না লাগাই আমার হাতে তো ইনফেকশন হয়ে যাবে। আমার হাতে ইনফেকশন হয়ে গেলে আমার হাতটাকে কেটে ফেলে দিতে হবে। আর হাতটা কেটে ফেলে দিলে তারপরে আমি... আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাতটা খুলে দিচ্ছি। সুযোগ পেলে না একেবারে বক বক শুরু করো, কিন্তু কোনো চালাকি না। কি যে বলেন দাদা, আমি একটা এইটুকু মেয়ে, তারপর আমার হাতে লেগেছে। আর আপনারা দুজন এত বড় বড় দুটো লোক, আমি কি কিছু করতে পারবো? এই চল। থ্যাঙ্কস দাদা। চলে যাচ্ছে, চলে যাচ্ছে রে, কিছু দেখতে পাচ্ছি না। বলেছিলাম না আমাকে আটকে রাখার ফল ভালো হবে না। হ্যাঁ হাট এখান থেকে। এক মিনিট, আবার ফোন। হয়তো এই তো পেয়েছি, আমাকে দিয়েছিস। আরে মেয়েটা মারালে, চল চল, কাছে করে ধরতে হবে। আরে এই মাত্র মেয়েটা তো এখানে ছিল, কোথায় গেল? এই মেরেছে, এই মেয়েটাকে দেখতে না পেলে স্যারকে কি বলবো? ঠিক বলেছি, চল চল চল, তাড়াতাড়ি আয়, দেখি তো কোথায়। কোথায় গেলে তুমি উর্মি? কেন এখনো আসছো না বলো তো? আমার একদম ভালো লাগছে না। কোথায় খুঁজবো ওকে? একদিকে উর্মি, একদিকে টুকাই, আমার আর কিছু ভালো লাগছে না। উর্মিকে তার মানে ওরা খুঁজে পায়নি, বাঁচা গেছে। এবার কেসটা তাড়াতাড়ি শেষ হলে বাঁচি। সেশন শুরু হোক। মাই লর্ড, সাত্তকী সরকারের উকিল আজও আসেনি, তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাত্তকী সরকারের বাড়ির লোক উর্মি সরকারের নামে মিসিং ডায়েরি করেছে। আসলে আমার যেটা মনে হয়, উনি হয়তো কেসটা লড়তে চান না, তাই হয়তো
পালিয়ে বেড়াচ্ছেন বা গা ঢাকা দিয়েছেন। আসলে এগুলো আর কিছুই নয়, এগুলোই সময় নেওয়ার ফন্দি। ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের হাতে সঠিক কোনো তথ্য বা প্রমাণ বলে কিছু নেই, সবটাই অনুমান। তাই প্রমাণ জোগাড় করবার জন্য এই সমস্ত লুকোচুরি চলছে। মহামান্য আদালত যেন এই বিষয়টা নিয়ে আর সময় না দেয়। আমি আশা করব যে মহামান্য আদালত এবার অন্তত সাত্তকী সরকারের বিরুদ্ধে রায় দেবেন। That's all, my lord. এভাবে কোর্টের সময় নষ্ট করে মিসেস সরকার কিন্তু খুব অন্যায় করছেন। আর বোধহয় টুকাইকে বাঁচানো যাবে না। পূর্ণিমার এই লড়াই, সব লড়াই চলে গেল। যেহেতু সাত্তকী সরকারের উকিল অনুপস্থিত, তাই ধরে নিতে হবে যে আমি এসেছি মাই লর্ড।